আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাতু। হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে। মেডিসিন সংগ্রহ করলে অবশ্যই সেখান থেকে ফোনে যোগাযোগ করে সারা দেশেই হোম ডেলিভারিতে মেডিসিন দেওয়া হয়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিউমোবক্স। এটি কম্বিনেশন ক্যাপসুল বাত ব্যথার জন্য। এটি ভারতীয় হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। তো এটির কী কী কাজ, আজকে এই কাজ সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব। রিউমোবক্স এটি একটি ট্রেড নাম। ইহা একটি কম্বিনেশন ক্যাপসুল। ইয়াতে ব্যবহৃত উপাদানসমূহ বিভিন্ন মাত্রায় সক্রিয় থেকে দেহের জোড়া, বাত, অস্থি সন্ধি ব্যথা, কোমরের ব্যথা, গেঁটে বাত ইত্যাদি নিরাময় করে। এছাড়া ইয়াতে বিদ্যমান উপাদানসমূহের অন্যান্য কার্যকরী অংশ বাত সৃষ্টিকারী ইউট্রিক অ্যাসিড দেহ থেকে অপসারণ করে দেয়, ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে প্রতিরোধ গড়ে তোলে, ফলে বাত গ্রন্থি প্রদাহ থেকে দেহকে মুক্ত রাখে। কার্যকারিতা: বাতগ্রস্ত রোগের উপসর্গ যেমন সন্ধি এবং পেশি সমূহের বাত, গেঁটে বাত, বাত জ্বর, কোমরের বেদনা। এটি বেদনা, হাত পা চাবানো ব্যথা এবং বিশেষ ও দ্রুত কার্যকরী। এটি কিভাবে সেবন করবেন? প্রাপ্তবয়স্কদের 1 থেকে 2টি করে ক্যাপসুল সকালে ও রাতে আহারের পর অথবা রেজিস্ট্রেশন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি সেবন করতে পারবেন। অর্থাৎ বাত ব্যথা, বিশেষ করে কোমর ব্যথা, শরীরের প্রত্যেক গ্রন্থিতে ব্যথা, যে কোনো বাতের ব্যথার জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর। এটি প্রস্তুতকারক জেবক্স অ্যান্ড কোম্পানি, হোমিও, ঢাকা, বাংলাদেশ। তারা প্রস্তুত করেছে। তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। মেডিসিনটি সংগ্রহ করতে হলে আমাদের ভিডিও শেষে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করবেন। সারা দেশেই হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকে। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের অবশ্যই কাজে লাগবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সকলের প্রতি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।